আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রিফাত হোসেন। আমার বাড়ি হচ্ছে বলখালী। আমার আপনার 2024-এ 9 মাসে আমার মোবাইলটা হারিয়ে গেছে। সাথে সাথে কিন্তু আমার যে এলাকায় আমার মোবাইলটা হারিয়ে গেছে ওই এলাকায় আমি একটা জিডি করেছিলাম থানায়। আসলে ওই এলাকার থানায় যখন জিডি করতেছি তখন ওই ডিউটি অফিসার আমাকে বলতেছে এগুলো এমনি জিডি করে রাখতে পারেন, যেটা বাস্তব। আমার যে আমি সত্যটা এখানে আমি প্রকাশ করতেছি, ওইটা বাস্তব। এটা আপনি জিডি করে রাখেন কিন্তু পাবেন না আপনি, এটা আপনি নিশ্চিত ধরে রাখেন। আমিও আশা ছেড়ে দিছি। পরে একদিন স্যারের ফেসবুক ভিডিও আমার সামনে আসলো। আমি স্যারের সাথে মেসেঞ্জারে যোগাযোগ করছিলাম। আসলে আমি স্যারকে আমার অন্তর থেকে আমি ধন্যবাদ দিচ্ছি। কারণটা হচ্ছে আমার পরিবারও এই পুলিশ সদস্য আছে, কিন্তু এই জন্য আমি ধন্যবাদ দিচ্ছি। আমি স্যারের মতো আন্তরিক এরকম আমি কোনো স্যার এখনো পাই নাই। ব্যক্তিগত আমার অনেক পুলিশ অফিসারদের সাথে আমার কথাবার্তা ওটা বসে আমার হয়েছিল, কিন্তু স্যার স্যারের যে আন্তরিকতা, মানে আপনার বলে প্রকাশ করতে পারবো না। স্যারকে যতবার কল দিয়েছি স্যার আমাকে একবারও বিরক্ত বোধ করে নাই। স্যার আমাকে ততবারে কলটা রিসিভ করে খুব ভালোভাবে আমার সাথে ভালো ব্যবহার করে ভালোভাবে আমার সাথে কথাবার্তা বলেছেন। এই জন্য আমি স্যারকে ধন্যবাদ দিচ্ছি। আজকে যে আমি মোবাইলটা হারিয়ে হারিয়ে আজকে যে মোবাইলটা আমার হাতে পাচ্ছি, এটার জন্য আমি আসলে অনেক আনন্দিত। এটা বলার ভাষা আমার কাছে নাই। আপনারা যাদের মোবাইল হারায় আপনারা আসলে অনেকেই দুঃখ প্রকাশ করে আমার সাথে, যারা পেজে অ্যাড আছেন বা আমার মানুষের পেজ যারা ফলো করেন, সবাইকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাই। আর আমি আসলে সবার জন্য সর্বোচ্চ চেষ্টা করি, আমি যতটুকু সম্ভব, যে তার একটা হারানো জিনিস যদি তাকে ফিরিয়ে দিতে পারি, এটা তার জন্য ভালো লাগে, আমার কাছে ভালো লাগে। আমি ভাই যখন আমার নক করে আমি তাদের সর্বোচ্চ আশ্বস্ত করছি এবং অবশেষে সেই টেকনাফ থেকে তার মোবাইলটা আমি উদ্ধার করে নিয়ে আসছি। যেখানে আসলে রোহিঙ্গা এলাকা, তো ওখানে ওরা মোবাইল ব্যবহার করে, আর ওখান থেকে আনাটা খুব টাফ ব্যাপার হয়ে যায়। সবাই ভালো থাকবেন। আর আপনারা যারা মোবাইল হারায় অবশ্যই আপনারা জিডি করেন, ভাগ্য থাকলে আল্লাহ মিলাই দিলে পেয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।